এই লেসনে আমরা কথা বলবো অর্ডার ফুলফিলমেন্ট প্ল্যানিং নিয়ে, যেটাকে অনেকে লজিস্টিক্স প্ল্যানিং বলে বা ডেলিভারি ম্যানেজমেন্ট বলে, ফ্লিট ম্যানেজমেন্ট বলে, অনেক কিছু বলে। এক একটা জায়গায় এক এক রকমভাবে বলে। সো সিম্পলি যদি বলি, আপনি কিভাবে আপনার প্রোডাক্টটা কাস্টমারদের দোরগোড়ায় পৌঁছে দেবেন, ফরমাইশগুলোকে কীভাবে আপনি পৌঁছে দেবেন, এইটা হচ্ছে খুব ইনোভেশনের একটা জায়গা এবং এইটা এক একজন এক এক রকমভাবে করে। কিন্তু এই বিষয়টা একটু যদি ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করা হয়, তাহলে আখেরে যেটা হয় যে আপনার ব্র্যান্ডে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। কারণ হচ্ছে যে সরাসরি এই সার্ভিসটা আপনার সার্ভিস এক্সেলেন্সের সঙ্গে জড়িত, মানে আপনার বিজনেস এক্সেলেন্সের সঙ্গে জড়িত। একটা রিসার্চ, ইন্ডিয়ান একটা রিসার্চে আছে যে কাস্টমার আসলে কি পছন্দ করে, ডিসকাউন্ট পছন্দ করে নাকি অন টাইম ডেলিভারি পছন্দ করে। সেখানে দেখা গেছে যে ডিসকাউন্টের চেয়ে ইন্ডিয়ান ই কমার্সে অন টাইম ডেলিভারিটা পছন্দ করে। এখন একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন যে আমাদের একটা সেক্টর আছে রিয়েল এস্টেট সেক্টর, যেই সেক্টরে ট্রাস্ট একটা বড় ভ্যালু প্রপোজিশন। ট্রাস্টটা হচ্ছে কি, যে আপনি রিয়েল এস্টেটে আপনি যদি ফ্ল্যাট বুকিং করেন, তাহলে কাস্টমাররা ধরে নেয় যে ফ্ল্যাটটা সে অন টাইমে পাবে না। এটা একটা পারসেপশনের জায়গায় বলছি যে অন টাইমে পাবে না। এটা বিল্ডিং ম্যাটেরিয়ালস কতটুকু সলিড, এটার ডিজাইনটা কতটুকু সায়েন্টিফিক, কিংবা এটা কতটুকু ভূমিকম্প প্রতিরোধী, এগুলো দূর কি বাদ। প্রথম কাজ হচ্ছে যে আমি কি অন টাইমে ফ্ল্যাটটা পাবো। এটা রিয়েল এস্টেট সেক্টরে একটা পারসেপশন, আমি রিয়েল এস্টেট সেক্টরের লিমিটেশন বলছি, এটা পারসেপশন, কাস্টমার পারসেপশন। যার কারণে দু চারটা ডেভেলপার কোম্পানি আছে যারা শুধুমাত্র অন টাইমে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করে বা অ্যাপার্টমেন্টটা হ্যান্ড ওভার করে বলে তারা একটা দারুণ একটা ব্র্যান্ড ভ্যালু ডেভেলপ করে গেছে। এই উদাহরণটা দিয়ে যেটা আমি বোঝাতে চাইলাম, যে কাস্টমারকে আপনি যে কমিটমেন্ট দিচ্ছেন, সেই কমিটমেন্ট অনুযায়ী যদি আপনি ডেলিভারিটা করতে পারেন, এইটা আপনার একটা দারুণ রকমের একটা একটা পার্সোনালিটি তৈরি করবে আপনার 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 এন্টারপ্রাইজের। এবং ম্যাক্সিমাম কাস্টমাররা যেহেতু এইখানে এক্সপেক্ট করে যে আমি তো টাইমলি পাবো না, সো ওই জায়গাটা যদি আপনি টাইম বাই করে আপনার ক্যাপাসিটির সঙ্গে সিঙ্ক করে আপনি যদি ডেলিভারি করতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি রেকারিং কাস্টমার বা যে কাস্টমারটা আপনার রিপিটেটিভ কাস্টমার, সেটা আপনি বেশি পাবেন। আর রিপিটেটিভ কাস্টমার তাদেরকে অ্যাকুইজিশন করা বা একটা একটা কাস্টমারকে অ্যাকুইজিশন কস্ট আছে। সো নতুন একজন কাস্টমারকে অ্যাকোয়ার করাচ্ছে একজন যে খরচ, একজন রিপিটেড কাস্টমার আসলে খরচ কিন্তু অনেক কম। সুতরাং আপনি একজন কাস্টমারকে যদি ফার্স্ট টাইম স্যাটিসফাইড করতে পারেন উইথ ইউর সার্ভিস, যেখানে ফুলফিলমেন্ট প্ল্যানিংটা একটা বড় রোল প্লে করে, সেই কাস্টমারটা কিন্তু একটা সময় আপনার খুব লয়াল কাস্টমার হবে। এরকম ছোটো 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 লয়াল কাস্টমার বেস হয়ে গেলে আপনার ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড ইকুইটি কিন্তু বাড়বে। এখন ফুলফিলমেন্টের ক্ষেত্রে ধরা যাক আপনি পেরিশেবল কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেটা কি হতে পারে, সে আগের এক্সাম্পল দিই, ঘি কিংবা দুধ কিংবা কিংবা সরিষার তেল, মধু, যেগুলো একটা শেলফ লাইন আছে। এই প্রোডাক্টগুলোকে আসলে আপনি এই সব প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি কি মার্কেটিং কন্টেন্ট ইউজ করি, অর্গানিক, পিওর, লোকাল, হ্যান্ডমেড। সো এইখানে আপনি যদি প্যাকেজিংয়ের ক্ষেত্রে আপনি যদি ঠিক ওই এথনিক প্যাকেজিং ম্যাটেরিয়ালসটা ইউজ করেন, সেটা খুবই ইনোভেটিভ হতে পারে, খুব গর্জিয়াস কিছু না হতে পারে, খুব সাদামাটা টাইপের প্যাকেজিং হতে পারে। সেটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি পারবেন যে একটা যদি আপনি খুব লোকাল প্যাকেজিং ম্যাটেরিয়ালস ইউজ করেন, কনসিডারিং ইউর ব্র্যান্ড বা কনসিডারিং ইউর লোগো অফ দ্য পোর্টাল অর ওয়েবসাইট, যেটা একই সঙ্গে লেস এক্সপেন্সিভ অ্যান্ড ব্র্যান্ড রিফ্লেক্টিভ। তাতে যেটা হয় যে আপনার প্রোডাক্টটার যদি টেস্ট আর কোয়ালিটি ভালো থাকে, ওই প্যাকেজিং তাতে আরও ভ্যালু অ্যাড করে এবং সেটা একটা কাস্টমারকে কিন্তু আপনার ব্র্যান্ডটা মনে রাখতে সহায়তা করে। সো আমি সবসময় প্রেফার করি খুব টিপিক্যাল টাইপের প্যাকেজিং না করে একটু ইনোভেশন দিয়ে, একটু লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি কোনো প্যাকেজিং ম্যাটেরিয়াল তৈরি করা হয়, সেটা হতে পারে বাটের দড়ি, বা সেটা হতে পারে নাইলনের সুতা, বা সেটা হতে পারে একদম খাদি কাপড়ের অনেক কিছু থাকতে পারে। এটা আপনি কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারেন বিভিন্নভাবে। এবং আপনাদের প্রত্যেকেরই দেখবেন বন্ধুবান্ধবের মধ্যে কিছু সৃজনশীল বন্ধুবান্ধব আছে যারা চারুকলা নিয়ে কাজ করে বা যারা পেইন্টার, তাদের কাছে আপনি কিন্তু আইডিয়া পেতে পারেন যে একটা ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালসটা কীভাবে করা যেতে পারে। সো এটা বললাম ব্র্যান্ডিং প্যাকেজিং ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে। এরপরে আসে হচ্ছে ডেলিভারি টিম, কাদের কিন্তু আপনি ডেলিভারি করাচ্ছেন। আপনার কোয়ালিটি খুব ভালো, আপনার ম্যাটেরিয়াল খুব ভালো, আপনার প্রোডাক্টের দারুণ এক্সেলেন্ট একটা টেস্ট, কিন্তু যাকে দিয়ে আপনি ডেলিভারি করাচ্ছেন সে আসলে এত বেশি
মানে কি বলবো, মানে ওই টেস্টটা বিলং করে না, বা আপনি যে টেস্টটা দিতে চান বা আপনি জানেন না যে এন্ড অফ দ্য ডে সে আসলে কাস্টমারের কাছে গিয়ে সে আসলে তাকে কি ট্রিটমেন্টটা দিবে, এবং এটা আপনি আসলে জানবেও না, এটা আপনি কখনো জানবেন না যে কাস্টমার আসলে ওই পার্টিকুলার ডেলিভারি ম্যানের কারণে সে আসলে ডিমোটিভেটেড হয়ে গেছে। সুতরাং আপনি ফুলফিলমেন্ট টিম বা ডেলিভারি টিম এটা ফার্স্ট অফ অল আপনার নিজের ডেভেলপ করবেন, বাট ইউজ করবেন আসলে থার্ড পার্টি, যা 3PL বলে, আউটসোর্সিং করবেন। কেন বলছি আউটসোর্সিং করবেন? কারণ হচ্ছে থার্ড পার্টি লজিস্টিক্স নিয়ে যারা কাজ করে, কুরিয়ার, যদি বলি আমরা কুরিয়ার কোম্পানি বা ডেলিভারি কোম্পানি, তাদের কিন্তু একটা স্পেশালিটি আছে, কারণ তারা ওই ব্যাপারটা নিয়েই কাজ করে। ফলে তাদের ওই রাইডার, ডেলিভারি ম্যান বা রাইডার যাই বলি না কেন, রাইডার তো না, ডেলিভারি ম্যানই হবে তারা, তারা আসলে খুব স্পেশালাইজড, ওয়েল ট্রেন্ড অ্যান্ড ওয়েল গ্রুমড। সো তারা অ্যাটলিস্ট আপনার কাস্টমারের সঙ্গে মিনিমাম স্ট্যান্ডার্ডটা মেনটেন করে ডেলিভারি দেবে। মাথায় রাখবেন, ডেলিভারি করা মানে শুধুমাত্র প্রোডাক্টটা হ্যান্ড ওভার করা না। ই কমার্সের ক্ষেত্রে ডেলিভারি করা মানে হচ্ছে আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করা। সো আমাদের এই মার্কেটে অনেক ভালো ভালো ডেলিভারি কোম্পানি আছে। প্রত্যেকটা ডেলিভারি কোম্পানি হয়তো ABCDEF অনেক কোম্পানির হতে পারে, বাট যখন আপনার প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে তখন কিন্তু সে আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে। সো যদি সম্ভব হয় চেষ্টা করবেন থার্ড পার্টি লজিস্টিক বা থার্ড পার্টি কোম্পানির সঙ্গে আপনি যদি চুক্তিবদ্ধ হন, তাদের একটা পুল অফ ডেলিভারি টিমকে যদি আপনি অ্যাকোয়ার করে নিতে পারেন কন্ট্রাক্টের মাধ্যমে 6 মাসের জন্য বা 1 বছরের জন্য, যে ওই কয়েকজনকেই আপনি আসলে ইউজ করবেন, মিনিমাম একটা অর্ডার দেবেন, তাদেরকে আপনি একটু তাদের আপনার মতন করে ট্রেন করবেন জাস্ট রিগার্ডিং ইউর ব্র্যান্ড। তাহলে যেটা হবে যে কাস্টমাররা আসলে আপনার ওই ব্র্যান্ডের টেস্টটা পাবে। আর পরবর্তীতে 1 বছর বা 2 বছর পরে আপনার চেষ্টা করতে হবে আপনার নিজস্ব ফ্লিট ম্যানেজমেন্ট করতে, আপনার নিজস্ব ডেলিভারি টিম থাকতে হবে, 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, এবং দোজ গাইজ উড বি মাল্টিটাস্কার, যেটা আমি বলেছিলাম ম্যানেজমেন্ট টিমের মধ্যে, যে যে আসলে ডেলিভারি করবে, কাইন্ড অফ যে রান্না করে সে চুলো বাঁধে, সো যে ডেলিভারি করবে সে আসলে প্যাকেজিংও করবে, সে আসলে পারচেজও করতে পারে, সে আসলে ইনভেন্টরি ম্যানেজও করতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে আপনি আসলে কতদিনের জন্য ডেলিভারি অফার করছেন? ইজ ইট 1 ডে ডেলিভারি, 2 ডে ডেলিভারি, 3 ডে ডেলিভারি? ইটস অ্যাবসলিউটলি আপনার ক্যাপাসিটি অনুযায়ী। আমি বলবো যদি আপনি 1 দিনের মধ্যে ডেলিভার করতে পারেন, ইফ ইট ইজ ইন ইউর ইনভেন্টরি প্রোডাক্ট, আপনি 2 দিন কথা বলবেন। আপনি যদি 2 দিন পারেন, আপনি 3 দিনের কমিটমেন্ট দিবেন। বাট আই উড স্ট্রংলি সাজেস্ট টু এভরিওয়ান হু আর গানা বি এ নেক্সট লেভেল ফিউচার ই-কমার্স এন্টারপ্রেনার্স, ডোন্ট ওভার কমিট অ্যান্ড ডোন্ট আনডেলিভার। আপনি 10 দিন টাইম দেন, 10 দিনের মধ্যে আপনি ডেলিভারি দেবেন। 10 দিন টাইম দিলে যেটা হবে, যে অর্ডার করছে সেটা জেনে অর্ডার করছে, যে আপনার 10 ডেজ লাগবে। বাট আপনি 10 ডেজ লাগবে কিন্তু 2 দিন বলছেন, তাতে ইভেনচুয়ালি আপনার ব্র্যান্ড দাঁড়াবে না, এবং এটা একটা ম্যাসিভ অ্যাভারেজ প্রবলেম। এটা যদি শুরু থেকে আপনি যদি মেনটেন করতে পারেন, আপনার প্রোডাক্ট রিফিউজ হওয়ার হার বাড়বে, কমে যাবে, এবং এটা কিন্তু আপনার ব্র্যান্ড ইকুইটির সঙ্গে সম্পর্কিত, আপনার কোম্পানির ভ্যালুয়েশনের সঙ্গে সম্পর্কিত, আপনার প্রফিটেবিলিটির সঙ্গে সম্পর্কিত। শুরুর 1 বছর পোস্ট ফুলফিলমেন্ট রিভিউ বলে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আপনি ডেলিভারি সাকসেসফুলি করার পরে, being a managing director or CEO, you call to every customer, try to do it so that you can get the actual customer experience or feedback. প্রথম 6 মাস তো অবশ্যই আপনি এটা করবেন, প্রত্যেকটা কাস্টমারকে আপনি কথা বলবেন, এবং প্রত্যেকটা কাস্টমারকে করা উচিত, কারণ প্রথম 6 মাসে আপনার আসলে অনেক বেশি কাস্টমার হবে না। সো যখন আপনি নিজের পরিচয় দেবেন যে ইউ আর সিইও অফ ইউর কোম্পানি অ্যান্ড ইউড লাইক টু নো হিজ অর হার এক্সপিরিয়েন্স, উনি কিন্তু অনেক সম্মানিত হবে, এবং এই এক্সপিরিয়েন্সগুলো আসলে আপনাকে ভাবাতে পারবে আপনার সার্ভিস এক্সেলেন্সি কীরকম হচ্ছে। সো পোস্ট ফুলফিলমেন্ট রিভিউ ম্যানুয়ালি কালেক্ট করবেন, ইফ পসিবল বাই ইউর সেলফ অর বাই সামওয়ান টু হোম ইউ ক্যান ট্রাস্ট। পরবর্তীতে এটাকে অটোমেটেড করতে পারেন, অনেক রকম প্লাগইন আছে, আপনার সিটিও এটাকে আপনাকে হেল্প করতে পারে। ইফ ইউর সিটিও, ইউ ক্যান ডু হাউ টু ডু দ্যাট। ইমপ্লিমেন্ট রিয়েল টাইম ট্র্যাকার, এটা আসলে ইয়ার 2তে হলে ভালো হয়। অনেক প্লাগইনস আছে ওয়েবে, আপনি টেকনোলজি টিম যে দেখে তাদেরকে বলতে পারেন, যাতে যেটা হচ্ছে যে কাস্টমার ক্যান পুট হিজ রিভিউ
অন দ্যাট ডেলিভারি, যেটা কিন্তু বড় বড় যেসব ভেঞ্চার আছে, উবার থেকে শুরু করে ফুডপান্ডা থেকে শুরু করে আরও অনেক আছে দেশি বিদেশি, তাদের কিন্তু এখন সব অটোমেশন হয়ে গেছে। সো পরবর্তীতে কিন্তু আপনি এই যে ম্যানুয়াল ব্যাপারটাকে অটোমেটেড করতে পারেন। কাস্টমার আপনাকে আর ফোন দিয়ে বলবে না ভাই অর্ডার দিয়েছিলাম বা আপু অর্ডার দিয়েছিলাম কবে পাবো। সো এই জিনিসগুলো খুব বেসিক, আমরা সবাই জানি, কিন্তু আমরা আসলে ম্যাক্সিমাম মানুষ এগুলো মেনটেন করি না। ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট অফ দিস প্ল্যানিং ওয়ার্কস ফর টু হেল্প টু গ্রো আপ ইউর বিজনেস অর এন্টারপ্রাইজ। সো এই ফুলফিলমেন্ট বেসিক প্ল্যানিংটা নিয়ে আপনি শুরু করতে পারলে আফটার 1 ইয়ার আপনি নিজে বুঝতে পারবেন যে কোন লেভেলে আপনি কাজ করতে হবে। সো এই লেসনে আমরা কথা বললাম ওভারঅল ফুলফিলমেন্ট প্ল্যানিং নিয়ে। নেক্সট লেসনে আমরা ডাটা ম্যানেজমেন্ট বা নাম্বার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। দেখা হবে।